কি খেলা দেখালি রে শোভা হেনা গেছে এখন শোভা আসছে যে বয়সের মধ্যে হচ্ছে 11 বছর মেয়েটার জন্য হচ্ছে পুরো বাংলাদেশ কাল থেকে এই 11 বছর মেয়েটার জন্য পুরো বাংলাদেশ হচ্ছে কি মানে কেউ নাই যে তাকে খোঁজার জন্য বের হয়নি। সবাই ফেসবুকে পোস্ট দিচ্ছে, অমুক জায়গায় পোস্ট দিচ্ছে এবং মানুষকে বলতেছে, পাবলিসিটি করতেছে। সে মনে করছে মানুষ তাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে বা কোথাও কেউ অপহরণ করে নিয়ে গেছে, মেরে ফেলবে মনে করে বা মেরে ফেলছে, এরকম কিছু মনে করছে। কিন্তু এই একটু করে মেয়েটা যে এমন কোনো কাজ করবে কেউ কখনো ভাবতে পারেনি। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পোলাপাইন, প্রত্যেকটা মানুষ হচ্ছে অবাক হয়ে গেছে। যে বলতেছে যে 11 বছর বয়সে থাকতে যে মানুষ হচ্ছে কি ছেলেরা হচ্ছে কি মুসলমানে করার জন্য না করার জন্য ভালোই বেরোতো। আর হচ্ছে আমরা হচ্ছে যখন 11 বছর ছিল তখন আমরা হচ্ছে একটা গান শুনতাম, ভুম্বা চালালে ভুম ভুম একটা মানে গান ছিল, এরকম একটা ধুম ধুম মানে একটা গান ছিল। এই গানটা শুনতো মানুষ হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে দূরে দূরে বেড়াতো। কিন্তু ওই মেয়ে যে হচ্ছে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে সে নাকি ভাইগে গেছে। আজব কথা। তোরে দেখে যে মানুষ আগে বলতেছে কি মানুষকে কোন জায়গায় নিয়ে গেছস, বুঝতে পারতেছস? তোকে নিয়ে কথা বলার দরকার ছিল না। তুই যদি বলিস যে আমি কি একে শুধু ভালিয়ে গেছি, না কোনো সমস্যা নেই তোর জন্য। কিন্তু তুই হচ্ছে মানুষের মনে মনে পৌঁছে গেছি। মানুষ হচ্ছে ফেসবুকে পোস্ট দিতে এমন একটা অবস্থা হয়েছে, তোকে ভাইরাল করে দিয়েছে। আর তোরা যখন এমন একটা জায়গায় দেখলো, মানুষ তো অবাক হবে স্বাভাবিক। সাংবাদিক বাইরে যখন জিজ্ঞেস করলো তুমি কেন চলে গেছো, সে বলতেছে যে আমার ভালো লাগতেছে না, সেজন্য। কি আজব! ভালো না লাগলে অন্য খোলার সাথে, অন্য বাইরের সাথে কি ভালিয়ে যেতে হবে? হ্যাঁ, এখন যুগটা এমন হয়ে গেছে যে যার যেমন ইচ্ছা তেমন হয়ে গেছে। আর এখনো জেনারেশনকে যদি শক্ত করতেছে। আর তোর কথাগুলো দেখে আমরা হচ্ছে অবাক হয়ে গেছি যে মেয়েটা 6ষ্ঠ শ্রেণীতে এখনো হচ্ছে 11 বছর, যে মানুষ হচ্ছে এখনো পর্যন্ত ভাত খাইতে জানে না, হাতে ধরে ভাত খাইতে জানে না, বাসার মধ্যে মানুষকে খাওয়াই দিতে হচ্ছে। সে মানুষটা নাকি বাইকে বলে অন্য জায়গায় গেছে গিয়ে মার্কেটিং করতেছে, এনজয় করতেছে, যেরকম ইচ্ছে সেরকম ঘুরে বেড়াচ্ছে। তোরে খুঁজতে পুরো বাংলাদেশ, পুরো সাংবাদিক, পুরো প্রশাসন, পুলিশ, র্যাব সহ ইত্যাদি যারা ছিল সবাই তোকে খুঁজতেছে। আর তুই গেছো যে কি লাং নিয়ে হচ্ছে কি টাঙ্গি মারতে। আর তার থেকে বড় কথা হচ্ছে মানুষ হচ্ছে ভয় পেয়ে গেছিল যে, কারণ তোর মতন অনেক আগেও একজন কি এরকম হঠাৎ করে হারিয়ে গেছে, কয়েকদিন পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে, মৃত পাওয়া গিয়েছিল। সেজন্য মানুষ হচ্ছে ভয়ে যেরকম পারছে সেভাবে কি তোকে খোঁজার চেষ্টা করছে। আর তুই এই কাজটা করছিস হয়েছে একটু করে মেয়ে। হ্যাঁ, প্রত্যেকে দামড়া রাস্তার মধ্যে হচ্ছে যারা হচ্ছে বিয়ে করে নাই, বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তাদের কি অবস্থা হয়েছে বল? হ্যাঁ, তারা এখন কি ভাবতেছে, বলছে যে আহা এখনো জেনারেশনটা যে কোন জায়গায় পৌঁছে গেছে মানুষ বিশ্বাস করতে পারতেছে না। তাই সকল গার্জিয়ান, সকল মানুষকে এখন হচ্ছে কি একটু সতর্ক হতে হবে। প্রত্যেকটা পোলাপাইনকে হচ্ছে কি শাসন করতে হবে, না করলে কিন্তু সমস্যা। কারণ এখন আগে জেনারেশন মতো এখন কিন্তু কোনো জেনারেশন নেই। এখন জেনারেশনটা পাল্টে গেছে, তাদের হাব বা মনোভাব সব কিছু পাল্টে গেছে। কারণ তারা এখন হচ্ছে আধুনিক যুগে হচ্ছে পা দিয়েছে, আধুনিক যুগ এখন তারা চলতেছে। সেই জন্য তাদের আলাদা একটা পাওয়ার চলে আসে। তাই বলবো যে এইসব জিনিস ফেলে পড়াশোনা করতে হচ্ছে, পড়াশোনা কর, কাজ কাম করতেছে, এগুলোর মধ্যে হচ্ছে মনোযোগী হ। এগুলো কি আলতো ফালতো জিনিসের মধ্যে যত সব। হ্যাঁ, এতদিন পর্যন্ত হেনা করছিলে, হ্যাঁ, এখন হেনাকে লাথি মেরে ফেলে দিয়ে এখন হচ্ছে চলে আসে শোভা। আহা, কি বাংলাদেশের মধ্যে বিনোদনের শেষ নেই। যেখানে যাবেন সেখানে হচ্ছে সবগুলো বিনোদন আর বিনোদন।